বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। আমার সাথে আজকে এই মঞ্চে উপস্থিত আরও নতুন 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমি আব্বাদ ফুরকান সিয়ান, আমি এজি চার্চ স্কুলে ক্লাস 5-এ পড়ি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমি আহমদ জারির, আমি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 5-এ পড়ি। আমি এই দলের সদস্য। ধন্যবাদ বন্ধু। এবারে খ দল। বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। আমি নাইলা বিনতে খুরশিদ, আমি মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমি সাদিদা ফারিফতা জুমাইনা, আমি মানারার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ছি। ধন্যবাদ তোমাদেরকে। এবারে বাম দিকে গ দল এবং ঘ দল। বন্ধুরা, তোমাদের একে একে পরিচয় দাও। আমি হুমায়রা দিলশা দীপশিতা, আমি মিরপুর গার্লস আইডল ল্যাবরেটরি ইনস্টিটিউটের 7ম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। দলের দ্বিতীয় বন্ধু। আমার নাম মেহরিন হোসেন রুমি, আমি মিরপুর গার্লস আইডল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পড়ছি 7ম শ্রেণীতে। এরপরে আসবো ঘ দলের কাছে। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম তাসনিম তুষি, আমি লালমাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ি। আমি এ দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমি লাবিবা তাবাসুম তোয়া, আমি লালমাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের একজন সদস্য। এই হচ্ছে আমাদের আজকের 4টি দল। এখন খেলবো এদের সঙ্গে মূল আয়োজন। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বল রাউন্ড। এখন আমরা খেলবো প্রথম রাউন্ড খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেয়া থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, অন্য কেউ উত্তর দিতে পারবে না অথবা পরামর্শ করার কোনো সুযোগ নেই। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে শুরু করছি খুঁটিনাটি রাউন্ড। প্রথমে প্রশ্ন করব সিয়ান এবং জাইরের দলকে। সিয়ান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, নুক্তা সহ আরবি হরফ কয়টি? 13টি, 15টি, 17টি, 19টি? 15টি। উত্তর পেয়েছি 15টি। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। জারির, তোমার প্রশ্ন। আস-সাদিক শব্দের অর্থ কি? ন্যায় প্রতিষ্ঠা, রিজিক দাতা, সৃষ্টিশীল, সত্যবাদী? সত্যবাদী। উত্তর পেয়েছি সত্যবাদী। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আস-সাদিক হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি, যার অর্থ হচ্ছে সত্যবাদী। এরপরে যাব দ্বিতীয় দল, অর্থাৎ নাইলা এবং সাদিদা, তোমাদের কাছে। নাইলা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট কোন নামাজ? ইশরাক, বিতর, তাহাজ্জুদ, জানাজা? বিতর। উত্তর পেয়েছি বিতর। ফাইনাল উত্তর? জি। সাদিদার কি মনে হয়? সঠিক হয়েছে। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর তাহাজ্জুদের নামাজ। রাত জেগে যে নামাজ পড়া হয় তাহাজ্জুদের নামাজ, সেই নামাজ হচ্ছে ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট নামাজ। পরবর্তী প্রশ্ন সাদিদা, তোমার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, সিরাত কেমন রাস্তা? অন্ধকার, আলোকিত, পানির, আগুনের? আগুনের। উত্তর পেয়েছি আগুনের। ফাইনাল উত্তর? ফাইনাল। দলনেতা নাইলার কি মনে হয়? আমার মনে হচ্ছে আলোকিত হবে। বন্ধু, আগুনের উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর অন্ধকার রাস্তা। এইবারে আসবো বাম দিকে। প্রথমে আছে ইপসিতা এবং রুমির দল। ইপসিতা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, যথাসময়ে নামাজ আদায় করা কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ফরজ। ফরজ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। রুমির প্রশ্ন, সালাতের ভিতরে আদায় করা 7টি ফরজ কাজকে কি বলে? আহকাম, আরকান, ইহকাম, ইকামত? আরকান। আরকান। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো আজকের সর্বশেষ দল, ঘ দল, অর্থাৎ তুষি এবং তোয়া, তোমাদের কাছে। তুষি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কুরআন মজিদ তিলাওয়াত করা কি? নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ? নফল। ফাইনাল তো নফল? জি। উত্তর সঠিক হয়েছে।
কোরআন মজিদ তিলাওয়াত করা একটি নফল ইবাদত। এরপরে প্রশ্ন করব বন্ধু তোয়াকে। তোয়া, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল্লাহু সালামুন শব্দের অর্থ কি? আল্লাহ মালিক, আল্লাহ দয়ালু, আল্লাহ সর্বশক্তিমান, নাকি আল্লাহ শান্তিদাতা? আল্লাহ শান্তিদাতা। আল্লাহ শান্তিদাতা ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ সালামুন আল্লাহর 99টি আসমাউল হুসনা অর্থাৎ সুন্দরতম নামসমূহের একটি, যার অর্থ হচ্ছে আল্লাহ শান্তিদাতা। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন আমরা দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সিয়ান ও জারির তোমরা পেয়েছো 20 পয়েন্ট। নাইলা ও সাদিদা এ পর্যন্ত কোনো পয়েন্ট যোগ করনি। ইপসিতা ও রুমি পেয়েছো 20 পয়েন্ট এবং তুষি ও তোয়া তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। আরো 4টি রাউন্ড বাকি, তাই আরো তৎপর হতে হবে, আরো ভালো করে খেলতে হবে। পিছিয়ে থাকলে সামনে আগানোর আরো অনেক সুযোগ আছে, আর যদি মনে হচ্ছে এগিয়ে আছো তাহলে সেটি ধরে রাখতে হবে। চলছে প্রথম ধাপের লড়াই। আমরা এখন খেলবো আমাদের পরবর্তী রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। সিয়ান, পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে তোমার? আমার গান করতে ভালো লাগে, আবৃত্তি ও ড্রয়িং করতে ভালো লাগে। তুমি কি গজল করতে পারো? জি, ইসলামিক সঙ্গীত পারি। তাহলে আমরা একটু শুনি। জি। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, একই খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে। দূর আজানে মধুর ধ্বনি মনে জাগে হাজার বছর আগে, ডাকি তবে লাল এমনি অনুরাগে। মনে জাগে হাজার বছর আগে, ডাকি তবে লাল এমনি অনুরাগে। তার খসেলে হান মাতাই তো পান, গলাই তো পাশান, ভাষাই তো মুদিনারে, প্রেমে ভাষাই তো মুদিনারে। দূর আজানে মধুর ধ্বনি। বাহ, চমৎকার, অপূর্ব গেছো বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। জারির বাসায় কে কে আছে, পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে 6 জন সদস্য আছে। আমি, আমার ছোট ভাই, আমার আব্বু, আমার আম্মু এবং নানা নানু। নানা নানুর সাথে সময় কাটানো হয়? জি। কিভাবে কাটাও? প্রথমে তো আমি ক্লাস করে নানু নানুর কাছে যাই। নানু প্রথমে আমাকে গল্প শোনায়, তারপর খেলার সময় আমি নানার কাছে যাই। বাহ, নানার সাথে খেলা, নানুর কাছে গল্প শোনা, সবই খুব অপূর্ব বিষয়। পরিবারকে সময় দেওয়াটা অনেক নেকের একটা কাজ, আমাদের সবাই তার করা উচিত। বন্ধু, তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। শুরু করবো এবারে আমাদের দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 পয়েন্ট। প্রথমেই খেলবো আমার ডান দিকের প্রথম দল অর্থাৎ সিয়ান এবং জারির তোমাদের সাথে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, আরাফাত শব্দের অর্থ কি? নদী নালাহীন, আলোহীন, বৃক্ষলতাহীন, প্রাণহীন। পরামর্শ করে নাও। এটা কি আলোহীন? আলোহীন। আলোহীন ফাইনাল উত্তর, আলোহীন। জি। বন্ধু, তোমার উত্তর ভুল হলো। সঠিক উত্তর বৃক্ষলতাহীন। দ্বিতীয় প্রশ্ন, বদর যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল? 311 জন, 312 জন, 313 জন, 314 জন। 313 জন।
313 জন। 313 জন ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এইবারে দ্বিতীয় দল অর্থাৎ নাইলা এবং সাদিদা, তোমাদেরকে করবো ভেবেচিন্তা রাউন্ডের প্রশ্ন। তোমরা কিন্তু একটু পিছিয়ে আছো, এই রাউন্ডে ভালো খেললে এগিয়ে যেতে পারবে। তোমাদের প্রথম প্রশ্ন, খোলাফায়ে রাশিদিন কতজন? 4 জন, 5 জন, 6 জন, 7 জন? পরামর্শ করে নাও। 6 জন। উত্তর পেয়েছি 6 জন ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর 4 জন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন। এবারে করব তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন, কারবালা কার স্মৃতি বহন করে? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি? পরামর্শ করে নাও। ইমাম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর? বন্ধু তোমাদের উত্তর এবারও ভুল হলো। সঠিক উত্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আসবো আমাদের তৃতীয় দল অর্থাৎ গ দল, ইপসিতা এবং রুমির কাছে। ইপসিতা, রুমি, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন নারী সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি নারীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। পরবর্তী প্রশ্ন, আদম আলাইহিস সালামকে কোন মাসে সৃষ্টি করা হয়? রমজান, জিলহজ, জিলকদ, মুহররম? পরামর্শ করুন। মুহররম। মুহররম ফাইনাল উত্তর? জি। তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এবারে আসবো তুষি, তোয়া তোমাদের কাছে। তুষি, তোয়া তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাইয়ের নাম কি? বিন জায়েদ, বিন বাসেদ, বিন ইয়ামিন, বিন ইয়াসির? পরামর্শ করে নাও। বিনয়ামিন। বিন ইয়ামিন ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, আসমানে থাকা কাবা ঘরের প্রতিরূপকে কি বলা হয়? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, আল কাউসার, আল আকসা? পরামর্শ করে নাও। উত্তর? আল আকসা। আল আকসা ফাইনাল উত্তর? মনে হয়। অনুমান করে উত্তর দিচ্ছ? জি। আমাদের বন্ধু বলেছে আল আকসা। বাকিদের কি মনে হয়, উত্তর কি সঠিক হলো? না না। তাহলে সঠিক উত্তর কি হতে পারে জারির? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বলেছে জারির। বন্ধু আল আকসা উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর বাইতুল মুকাদ্দাসও না, সঠিক উত্তর বাইতুল মামুর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সিয়ান ও জারির পেয়েছো 5 পয়েন্ট, নায়লা ও সাদিদা -10, ইপসিতা ও রুমি পেয়েছো 20 পয়েন্ট এবং তুষি, তোয়া তোমরা পাচ্ছ 5 পয়েন্ট। আমাদের আজকের খেলায় 2 রাউন্ড শেষে আমরা খেলবো এখন তৃতীয় রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। নাইলা, তোমার দলের 2 সদস্য, তোমরা দুজন 2 স্কুলে পড়ো। তোমাদের দলটা কিভাবে গঠন করেছো? আমি দুরন্ত টেলিভিশনে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের অডিশনে ঘোষণাটি দেখতে পাই। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি জুনমাইনাকে জিজ্ঞেস করি যে সেও আমার সঙ্গে অংশগ্রহণ করতে আগ্রহী কিনা। সে আগ্রহী করাতে আমরা দুজনে মিলে দল গঠন করি এবং একসঙ্গে অডিশনে অংশগ্রহণ করি। অডিশনে আমরা সিলেক্টেড হওয়াতে আজ আমরা এই মঞ্চে অংশগ্রহণ করতে এসেছি। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। সাদিদা, এই মঞ্চে কেমন লাগছে? আসলে খুব ভালো লাগছে। যে অনুষ্ঠানটা সবসময় টিভিতে দেখা হতো, তো আজকে এখানে এসেছি। কিন্তু আমরা যেহেতু একটু পিছিয়ে আছি, আমরা একটু চিন্তিত, তো চেষ্টা করে যাব বাকি 3 রাউন্ডে। অবশ্যই তোমরা পারবে, চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এখনো 3টি রাউন্ড বাকি।
তোমরা যদি ভালো খেলো এখনো কিন্তু কামব্যাক করার সুযোগ আছে। আমরা এবারে শুরু করব পরবর্তী রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীকে একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে, অর্থাৎ ক দলকে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করবে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করবে ক দল। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। আর যদি চ্যালেঞ্জের উত্তর সঠিক হয় সেক্ষেত্রে পাবে বোনাস 10 পয়েন্ট। চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। প্রথমে প্রশ্ন করব আমার ডান দিকে সিয়ান এবং জারির তোমাদেরকে। সিয়ান, তোমার জন্য আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন নবীর কাহিনীকে পবিত্র কোরআনে আহসানুল কাসাস বলে আখ্যায়িত করা হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল উত্তর? জি। নাইলা, সাদিদা কেউ চ্যালেঞ্জ করবে? নাইলা চ্যালেঞ্জ করবে। উত্তর কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। বন্ধু, নাইলা চ্যালেঞ্জ উত্তর সঠিক হয়েছে এবং সিয়ানের উত্তরটি ভুল হয়ে গেল। এইবারে প্রশ্ন করব জারিরকে। জারির, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার কতজন সন্তান ছিল? একজন। একজন। ফাইনাল উত্তর? জি। নাইলা, সাদিদা চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে নাইলা, সাদিদা তোমাদের দলকে করব প্রশ্ন। নাইলার প্রশ্ন হচ্ছে, যুন-নুরাইন শব্দের অর্থ কি? দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী। ফাইনাল উত্তর? জি। অপরদিকে গ দল, ইপসিতা, রুমি চ্যালেঞ্জ করবে? জি না, কি মনে হয়? উত্তরটি সঠিক হয়েছে। দুই নূরের অধিকারী, যুন-নুরাইন শব্দের অর্থ, উত্তর সঠিক হয়েছে। বন্ধু, তুমি কি বলতে পারবে যুন-নুরাইন কাকে বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং কারণটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়াকে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। রুকাইয়ার যখন ইন্তেকাল করলেন তখন তিনি তার আরেকটি কন্যা উম্মে কুলসুমকে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, তাই তাকে যুন-নুরাইন বলা হয়। অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হতো। বন্ধু, তোমার ব্যাখ্যা ঠিক আছে। এরপরে পরবর্তী প্রশ্ন সাদিদা তোমার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, মিশরের বাদশাহ আজিজ স্বপ্নে কতটি সুস্থ গাভী দেখেছিলেন? উত্তরটি আমার জানা নেই। উত্তরটি জানা নেই, অর্থাৎ পাস। জি। ইপসিতা, রুমি চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি করব। ইপসিতা, চ্যালেঞ্জের উত্তর? 7টি। 7টি। ফাইনাল উত্তর? জি। যদি রুমি চ্যালেঞ্জ করতে তাহলে কি একই উত্তর দিতে? জি। আমরা বুঝতেই পারছি চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এরপরে প্রশ্ন করব ইপসিতা এবং রুমি তোমাদেরকে। ইপসিতা, রুমি তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন। প্রথম প্রশ্ন ইপসিতার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে ইন্তেকাল করেন? উত্তরটি আমার জানা নেই। উত্তর জানা নেই। তুষি, তোয়া কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি। তুষি, চ্যালেঞ্জের উত্তর কি? 11 হিজরি। 11 হিজরি। ফাইনাল উত্তর? জি। রুমি, কি মনে হয় উত্তর কি ঠিক আছে? জি। তুষি, চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এবারে রুমির প্রশ্ন, তাহিরা শব্দের অর্থ কি? জানা নেই। পাস। তুষি, তোয়া চ্যালেঞ্জ করবে কেউ? জি। কে করবে এবার? আমি। তুষি, উত্তর বলো। পূর্ণবতী। পুণ্যবতী। ফাইনাল উত্তর? জি। তাহিরা অর্থ পুণ্যবতী। চ্যালেঞ্জের এই উত্তরটিও সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব আমাদের আজকের সর্বশেষ দল অর্থাৎ তুষি এবং তোয়াকে। চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সিয়ান অথবা জারির। তুষি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, জমজম কূপকে কেন্দ্র করে কোন গোত্র বসবাস করত? জুরহুম গোত্র। জুরহুম গোত্র। ফাইনাল উত্তর? জি। সিয়ান, জারির কেউ চ্যালেঞ্জ করবে? জি না। জি না। কি মনে হয়? উত্তরটি সঠিক। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে তোয়ার প্রশ্ন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
573। 573 ফাইনাল উত্তর। জি। এইবার কি সিয়ান জারির কেউ চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটি জানা নেই। জানা নেই। 573 সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে আরেকটি রাউন্ড কিন্তু শেষ হয়ে গেল। এবার জেনে নিব আলোকিত জ্ঞানী রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সিয়ান জারির তোমরা যোগ করেছো 10 পয়েন্ট, নাইলা সাদিদা তোমরা যোগ করেছো 20 পয়েন্ট, ইপসিতা রুমি তোমরা যোগ করেছো 10 পয়েন্ট, এবং তুষি তোয়া তোমরা দুটি সঠিক চ্যালেঞ্জ করেছো এবং দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। 540 পয়েন্ট। তিন রাউন্ড শেষে এখনো কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনো যে কোনো দল কিন্তু এগিয়ে যেতে পারে, যে কোনো দল কিন্তু পিছিয়ে পড়তে পারে। আরো তৎপর হতে হবে, মনোযোগ দিয়ে খেলতে হবে। খেলবো পরবর্তী রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। ইপসিতা, বাসায় কে কে আছে? আমার পরিবারে আছি আমি, আমার ছোট ভাই, মা, বাবা, দাদু। ছোট ভাই কত ছোট? ওর বয়স 7 বছর। ছোট ভাইয়ের সাথে কিভাবে সময় কাটে? আমরা খেলাধুলা করি, টিভি দেখি, নতুন নতুন জিনিস বানানোর চেষ্টা করি। ঝগড়া বাঁধে না? হ্যাঁ। তখন কি করো? তখন আমি আমার মায়ের কাছে বিচার দেই, নয়তো ওর সাথে কথা বলি না। তখন ও কি করে? তখন ও আমার সাথে কথা বলার চেষ্টা করে, আমার সাথে মিল হয়ে যাওয়ার চেষ্টা করে। বাহ বন্ধু, তোমার পরিবার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। এবার তাহলে রুমির কাছে আসি। রুমি, তুমি কোন স্কুল থেকে এসেছো বললে? মিরপুর গার্লস সাইডের ল্যাবরেটরি ইনস্টিটিউট। তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমার স্কুল মিরপুর 10-এ অবস্থিত। আমার স্কুল খুব সুন্দর দেখতে, আর আমার স্কুলে আমার একটা পছন্দের টিচার আছে যার নাম ফৌজি আফরোজ মিতু। তার সাথে আমাদের ভালো সময় কাটতো। সে আমাদের ক্লাস 6-এর ক্লাস টিচার ছিল। তার সাথে আমরা মায়ের মতন সব কিছু শেয়ার করতে পারতাম, তার জন্য আমার পছন্দের টিচার। উনি কি পড়াতেন? বিজ্ঞান। যাক, তোমার টিচার সম্পর্কে জেনে ভালো লাগলো বন্ধু। জি। আমরা আবারও খেলায় ফিরে যাব বন্ধুরা। এবারে শুরু করব আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে যে প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর বাজার প্রেস করে ভুল উত্তর দিলে কাটা যাবে 10 পয়েন্ট। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। পাঠ করা আয়াতগুলো কোন সূরার আয়াত? সবার আগে বাজার চেপেছে নাইলা। নাইলা, উত্তর কি? সূরা হুমাজা। সূরা হুমাজা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সূরা ইখলাসে কতটি শব্দ রয়েছে? এবার সবার আগে বাজার প্রেস করেছে তুষি। তুষি, উত্তর কি? 20টি উত্তর পেয়েছি 20টি ফাইনাল উত্তর? মনে হয়। বন্ধু, তুমি কাছাকাছি ছিলে কিন্তু ভুল হয়ে গেল। সঠিক উত্তর ছিল 15টি। পরবর্তী প্রশ্ন, কুরআনের কোন দুটি সূরায় 3টি করে আয়াত আছে? এবার সবার আগে বাজার প্রেস করেছে জারির। জারির, উত্তর কি? কাউসার এবং আসর। না, কাউসার এবং কাউসার আসর। নিয়ম ছিল যে বাজার প্রেস করবে তাকেই উত্তর দিতে হবে। বন্ধু যেহেতু তোমাকে পাশের থেকে বলে দিচ্ছিল উত্তর, এ কারণেই তোমার উত্তরটি নিতে পারছি না এবং ভুল হিসেবে গণ্য হচ্ছে। সঠিক উত্তর সূরা আসর এবং সূরা কাউসার। পরবর্তী প্রশ্ন, সূরা তাহা আর কি নামে পরিচিত? এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি, কেউ বাজার প্রেস করছে না এবং সময় শেষ। সূরা তাহা সূরা মুসা নামেও পরিচিত, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সূরা মুসা। পরবর্তী প্রশ্ন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কোন সূরার কত নম্বর আয়াত? এখনো পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি এবং সময় শেষ। এই প্রশ্নের দুটি সঠিক উত্তর হতে পারে। এক হচ্ছে সূরা আল ইমরান আয়াত 26 অথবা সূরা আত তাহরিম আয়াত 8। যে কোনো একটি বললেই উত্তর সঠিক হতো। পরবর্তী প্রশ্ন, কুরআনের শততম সূরা কোনটি?
এবার সবার আগে বাজার প্রেস করেছে নাইলা। নাইলা, উত্তর কি? সূরা আদিয়াত। সূরা আদিয়াত ফাইনাল উত্তর? জি। সূরা আদিয়াত উত্তরটি সঠিক হয়েছে। কুরআনের ১০০তম অর্থাৎ ১০০তম সূরা হচ্ছে সূরা আদিয়াত। পরবর্তী প্রশ্ন, আর বাকি দুটি প্রশ্ন বন্ধুরা ভালো করে খেলতে হবে। কুরআনের কোন সূরায় মসজিদুল আকসার কথা বর্ণিত হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছে ইপসিতা। ইপসিতা, উত্তর কি? সূরা আল বাকারা। সূরা বাকারা ফাইনাল উত্তর? জি। সূরা বাকারা, এই উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সূরাতুল ইসরা, অথবা যাকে আমরা বলি সূরাতুল বনি ইসরাইল। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কুরআনের সর্বপ্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়? কোনো দেরি না করেই বাজার সবার আগে প্রেস করেছে জারির। জারির, উত্তর কি? হেরা গুহায়। হেরা গুহায় ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সিয়ান ও জারির কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। নাইলা, সাদিদা যোগ করেছো 20 পয়েন্ট। এদিকে ইপসিতা ও রুমি -10, তুষি, তোয়া -10। বন্ধুরা, যদিও -10, তবেও কিন্তু এখনো তোমাদের চান্স আছে, কারণ জলদি বলো রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ রয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শুরু করব পরবর্তী রাউন্ড, অর্থাৎ পঞ্চম রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। তুষি, পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি বই পড়তে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। রান্না করতে পারো? এতটাও না, কিন্তু মাঝে মধ্যে রান্না করি। কি কি রান্না করতে পারো? স্যান্ডউইচ ভালো পারি। তোমার বানানো স্যান্ডউইচ দিয়ে কি বাসায় ইফতার করা হয়? মাঝে মধ্যে। বাহ বন্ধু, জেনে ভালো লাগলো। তোয়া, তোমার স্কুলের নাম কি? আমার বিদ্যালয়ের নাম লালমাটি উচ্চ বালিকা বিদ্যালয়। তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমি এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পড়াশোনা করছি। এখানকার শিক্ষকরা খুবই বন্ধুত্বসুলভ আচরণ করে। তারা আমাদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করে। এই প্রতিযোগিতা আসার আগে তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। বন্ধু, তোমার স্কুল সম্পর্কে জেনে অনেক অনেক ভালো লাগলো। আমরা আবারও খেলায় ফিরে আসছি। এবারে শুরু করব আমাদের আজকে সর্বশেষ রাউন্ড। বন্ধুরা, কোনো দলের মধ্যেই কিন্তু খুব একটা ব্যবধান নেই। কোন দুটি দল যাবে দ্বিতীয় ধাপে তা বোঝা যাবে এই রাউন্ড খেলার পরে। আর দেরি না করে শুরু করছি পঞ্চম রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারে। প্রতিযোগী পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথমে দলনেতা, তারপর তার দলের সদস্য, আবার দলনেতা, আবার দলের সদস্য, এভাবে উত্তর দিতে হবে। যদি নিজের প্রশ্নের উত্তর অন্য কেউ দিয়ে দেয় তা কিন্তু গণ্য হবে না। তাহলে আমরা দেরি না করে শুরু করছি। প্রথমে প্রশ্ন করব সিয়ান এবং জারিরকে। সিয়ান, জারির, তোমাদের জন্য বরাদ্দ সময় শুরু হচ্ছে এখন থেকে। ইশরাক সালাত ফজরের আগে না পরে আদায় করতে হয়? পাস। মসজিদে আকসা কোথায় অবস্থিত? জেরুজালেম। সঠিক উত্তর। ইসলামের প্রথম উৎস কি? পাস। পাস। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার আগে যে নামাজ আদায় করা হয় তাকে কি বলে? জানাজার নামাজ। সঠিক উত্তর। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? কোরআন মাজিদ। সঠিক উত্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্রের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো, পাচ্ছ 40 পয়েন্ট। এবারে দ্বিতীয় দল, অর্থাৎ নাইলা এবং সাদিদা। নাইলা, সাদিদা, তোমাদের জন্য জলদি বলো রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। আল্লাহ জিন এবং মানুষ কেন সৃষ্টি করেছেন? কেবল তার ইবাদতের জন্য। সঠিক উত্তর। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন কি? পাস। পাস। দোয়া মুনাজাতের দ্বিতীয় আয়াতে কাদের জন্য দোয়া চাওয়ার কথা বলা হয়েছে? পাস। পাস। মিরাজে নবীজির বাহনের নাম কি ছিল? বোরাক। সঠিক উত্তর। সালাত শুরুর আগে 7টি ফরজ কাজকে কি বলা হয়? আহকাম। সঠিক উত্তর। আকিকা কি উৎসব? পাস। পাস। সূরা আল ফাতিহায় সংক্ষিপ্ত আকারে কি বর্ণনা করা হয়েছে? সংক্ষিপ্ত আকারে পাস। পাস এবং সময় শেষ। তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো, পাচ্ছ 30 পয়েন্ট।
এইবারে আসবো আমার বাম দিকে। প্রথমে খেলবে ইপসিতা এবং রুমি। ইপসিতা, রুমি, তোমাদের জন্য জলদি বল রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। নবীদের দাওয়াতের মূল বাণী কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু। উত্তর সঠিক হয়েছে। জিকির অর্থ কি? পাস। পাস। ঈদ উল ফিতর কোন মাসে পালিত হয়? জিলহজ। উত্তর ভুল হলো। মুজমাল শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত। সঠিক উত্তর। সিরাত কিসের উপর স্থাপিত হবে? পাস। পাস। ইমামের পেছনে দাঁড়িয়ে যারা সালাত আদায় করে তাদেরকে কি বলে? পাস। পাস। কসরের নামাজ কয় রাকাত? পাস। পাস। সফরে নামাজ সংক্ষিপ্ত করাকে কি বলে? পাস। এবং সময় শেষ। তোমাদের দুটি সঠিক, 5টি পাস এবং একটি ভুল, 520 পয়েন্ট। এইবারে আজকের সর্বশেষ দল, অর্থাৎ খেলবো তুষি এবং তোয়ার সাথে। তুষি, তোয়া, তোমাদের জন্য জলদি বল রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। কারিমুন শব্দের অর্থ কি? দয়াময়। উত্তর সঠিক হয়েছে। সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি? ফরজ। উত্তর ভুল হলো। মুফাসসাল শব্দের অর্থ কি? বিস্তারিত। সঠিক উত্তর। আল্লাহ তাআলার কাছ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলগণের জন্য কি নিয়ে আসতেন? ওহী। সঠিক উত্তর। সালাত শুরুর আগের ফরজ কাজগুলোকে কি বলে? আহকাম। সঠিক উত্তর। তায়াম্মুম শব্দের অর্থ কি? ইচ্ছা করা। সঠিক উত্তর। নিন্দনীয় আচরণকে কি বলা হয়? পাস। পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 5টি সঠিক উত্তর দিয়েছো, 550 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল খেলা। এবারে আমরা জানবো চূড়ান্ত ফলাফল এবং পেয়ে যাব আমাদের সেই দুটি দল যারা চলে যাবে দ্বিতীয় ধাপে। নাইলা, সাদিদা, তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ইপসিতা, রুমি, তোমরাও পেয়েছো 60 পয়েন্ট। সিয়ান ও জারি, তোমরা পেয়েছো 75 পয়েন্ট। এবং তুষি, তোয়া, তোমরা পেয়েছো আজকে সর্বোচ্চ 105 পয়েন্ট। অর্থাৎ যারা যাচ্ছে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে সিয়ানের দল এবং তুষির দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং নাইলার দল ও ইপসিতার দল, তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী আসরে তোমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। ইপসিতার দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে আরো 4টি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।